আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি সবাই অনেকেই ফেসবুকিং, ইউটিউবিং, ব্যাংকিং অনেক রকমের অ্যাপস ইনস্টল করে থাকি, অনেক রকমের অ্যাপস ব্যবহার করে থাকি, অনেক রকমের ওয়েবসাইট আমরা ভিজিট করে থাকি। তো এর পরবর্তীতে দেখা যায় যে এই রকমের কিছু ওয়েবসাইট, কিছু অ্যাপস ব্যবহারের কারণে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন ল্যাক হইতে থাকে। ধরুন আপনি গুগলে শাড়ি লিখে সার্চ করেছেন, তো গুগল আপনাকে অনেক শাড়ির একটা লিস্ট দিয়ে দিয়েছে। পরবর্তীতে আপনি যখন ওইটা থেকে বের হয়ে চলে আসতেছেন, তখন পরবর্তীতে গুগল আপনাকে আবার একটা নোটিফিকেশন করতেছে শাড়ি দিয়ে, যে আপনাকে এই শাড়িটা দেখানোর জন্য একটা নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছে। তো আজ আপনাকে এমন তিনটি বিষয় সম্পর্কে দেখাবো যে তিনটি বিষয় থেকে আপনার গুগলও আপনাকে ট্র্যাক করতে পারবে না, কিংবা অন্য কোনো ওয়েবসাইট সেগুলোও আপনাকে ট্র্যাক করতে পারবে না। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজন মন্ডল, আপনারা দেখছেন টেক্সল টিম। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা অবশ্যই বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল ঘন্টাটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো মোবাইল স্ক্রিনে আসার পর 1 নম্বর সেটিংয়ের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে নামার পর এখানে দেখতে পাবেন গুগল। তো ওই গুগলের ভিতরে প্রবেশ করার পর আপনার গুগল যে ইমেইলটা দিয়ে ফোনে ডিভাইসে লগ ইন করা আছে সেই ইমেইলটা এখানে শো করবে। শো করার পর একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর দেখতে পারবেন সেটিং ফর গুগল অ্যাপস। তো এইখানে ট্যাপ করার পর উপরে দেখতে পারবেন অ্যাপস কানেক্টেড। এবার এইখানে প্রবেশ করুন। এইখানে আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ডিভাইসে যে আপনার ইমেল যে অ্যাপসগুলো অ্যাক্টিভ লগ ইন করা ছিল সেই অ্যাপসগুলো এখানে শো করতেছে। তো এর ভিতরে থেকে যেটা আপনার প্রয়োজন সেটা রেখে বাদবাকি যেগুলো আছে আপনি এখান থেকে এটা ডিসকানেক্ট করে দিবেন। তো এর জন্য আমার এখানে আছে অ্যান্ড্রয়েড ডিভাইস, bdshop.com লগ ইন, বিক্রয়.com, ডিপোজিট ফটোস, গুগল ক্রোম, এমআই অ্যাকাউন্ট, স্টিমিয়ার্ড, টিউব বডি, হোয়াটসঅ্যাপ, প্রজেক্ট। তো এর ভিতরে থেকে আমার যেগুলো লাগবে না সেইগুলো আমি এখান থেকে ডিসকানেক্ট করে দেবো। ধরুন আমার প্রজেক্টের এটা আমার লাগবে না, তো এর জন্য আমি এরপর এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে দেখুন এখানে ডিসকানেক্ট একটা অপশন এসেছে, এখান থেকে ডিসকানেক্ট করব। আবার আমাকে ডিসকানেক্টের জন্য বলা হচ্ছে যে আমি আসলে এটা ডিসকানেক্ট করব নাকি, তো আমি এখান থেকে এটা ডিসকানেক্ট করে দেবো। এখান থেকে এটা ডিসকানেক্ট করে দিই। বিডিসফট লগ ইন এটাও ডিসকানেক্ট করে দিই, কারণ এটা আমার প্রয়োজন পড়ে না। ডিপোজিট ফটো এটাও ডিসকানেক্ট করে দিই, এটাও আমার প্রয়োজন পড়ে না। তো এটা হচ্ছে প্রথম 1 নম্বর সেটিং। এবং 2 নম্বর সেটিংয়ে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা আমার যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর এই রিলেটেডের ভিডিও পেতে, অ্যান্ড্রয়েড রিলেটেডের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড, বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। তাহলে চলুন এখন আমরা 2 নম্বর সেটিংটা দেখে আসি। 2 নম্বর যে সেটিংটা আছে এটা হচ্ছে গুগল সেটিং। আমি আগেই আপনাদেরকে বলেছি যে আপনারা গুগলে যদি সার্চ করেন শাড়ি লেখে, তাহলে পরবর্তীতে গুগল আপনাদেরকে অনেকগুলা শাড়ির নোটিফিকেশন দেবে। তার মানে গুগল আপনাকে ট্র্যাক করে, গুগল আপনাকে দেখতেছে। তো এই সেটিংটা করার জন্য আপনি যেটা করবেন, আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে এই যে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচেই দেখতে পারবেন সেটিং আছে, আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো এইখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে আপনি নিচে দেখতে পারবেন ডু নট ট্র্যাক। এই যে ডু নট ট্র্যাক এটা অপশনটা অফ করা আছে, আপনি এইখানে এটা ক্লিক করে এই অপশনটা অন করে দিবেন। তো এই অপশনটা অন করলে কি হবে, আপনাকে গুগল ট্র্যাক করতে পারবে না। আপনার যেটা আপনি যে ওয়েবসাইটেই প্রবেশ করুন না কেন, যেখানে যান না কেন, গুগল আপনাকে কোনো নোটিফিকেশন পাঠাইতে পারবেন না, কিংবা কোনো কিছু সার্চ করলে পারে সেটাও আপনার গুগলের রেকর্ডে আপনি থাকবেন না। এটা হচ্ছে 2 নম্বর সেটিং। তাহলে চলুন এবার আমরা 3 নম্বর সেটিংয়ে দেখে আসি। তো 3 নম্বর যে সেটিংটা আছে, 3 নম্বর সেটিংটার জন্য আপনাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আপনি উপরে যে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন, আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেটিংয়ে যাবেন। আবার সেটিংয়ে যাওয়ার পর আবার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ে যাবেন। যাওয়ার পর একটু উপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ ব্রাউজিং, আপনারা এখানে সেভ ব্রাউজিংয়ে যাবেন। সেভ ব্রাউজিংয়ে গেলে এখানে 3টা প্রোটেকশন আছে। তো একটা আছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, এটা ম্যাক্সিমাম থাকেই। নো প্রোটেকশন, নট রিকমেন্ডেড। আর উপরে একটা আছে এনহান্সড প্রোটেকশন। তো এটা আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব আপনারা এটা
এনহেক্সড প্রোটেকশন এটা অন করে রাখবেন। তো এই ক্ষেত্রে কি হইতে পারে যে আপনি দেখা গেল কোনো একটা লিঙ্কে কিংবা ভাইরাস আছে এরকম কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করেছেন, তখন সেই ক্ষেত্রে গুগল আপনাকে ওইখানে মানে যার জন্য ওইখানে আপনাকে নিষেধ করবে যে এইখানে গেলে পরে আপনার এটা প্রবলেম হইতে পারে, এটা সমস্যা হইতে পারে, এরকমের একটা নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। তো এটাই হচ্ছে 3 নম্বর সেটিং। ওয়েলকাম এগেইন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি আপনাদেরকে আবারও একটি কথা মনে করে দিই, আমার এই চ্যানেলে অ্যান্ড্রয়েড রিলেটেড টিপস এবং ট্রিক্স, ইউটিউব রিলেটেড, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যাবতীয় ভিডিও থাকবে। তো এই রকমের ভিডিও, এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল ঘন্টাটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা ইজিলি আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।